দেখো অভি আমার মাসির ছেলে। তুমি তাহলে মাসির ছেলে? হ্যাঁ? আমি বলছি তুমি বলদ, তুমি বলদ। আরে আমি নামতে পারলে মই টানা দরকারটা কি? আমি একা আনবো কি করে? আরে মই হাত দে। কার সাথে বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামান্য কিছু বলি। হ্যাঁ হ্যাঁ অঞ্জলি প্লিজ চলো আমরা পালিয়ে যাই, পালিয়ে গিয়ে বিয়ে করি। না, পালালে আমি কবেই পালাতে পারতাম। আমি পালিয়ে বিয়ে করব না। আমি সবার সম্মতি নিয়ে তবে আমি বিয়ে করব। দেখো এখন আর প্রেম করার বয়স নেই, এখন বিয়ে করার বয়স। আমার ঠিক সময় বিয়ে হলে একদিন বাচ্চা হয়ে যেত। আরে অল্প করে পাকা চুল হয়ে গেছে, এরপর লোকে কাকু কাকু বলবে আমাকে। দেখো অভি আমার মাসির ছেলে। ও যদি তোমাকে দেখে ঠিক বলে, ভালো বলে, তাহলে একদম সব ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ, দেখো এই 7 দিন ও তোমার বাড়িতে থাকবে, আর এই 7 দিনই হবে তোমার পরীক্ষা। বাস 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 বাস। তুমি তাহলে মাসির ছেলে? হ্যাঁ হ্যাঁ, এটা আবার কি? চলো 7 দিন তুমি আমাদের বাড়িতেই থাকবে। খাও দাও লেস করো। হ্যাঁ। এই 7 দিন এমন আদর যত্ন করবো। তা বলছি তুমি বলো আচ্ছা কি দিয়ে ভাত খাবে? হাত দে। না মানে সঙ্গে তো কিছু লাগবে নাকি? হ্যাঁ কেন? তুমি থাকবে তো? তা তুই আমায় খাবি নাকি? আমি বলছি তুই মানে কি ভাবে খাবি, কি ভাবে? কেন চটকে? ঠিক আছে ঠিক আছে। 7 দিন থাক বললাম, বললাম আমি। বলো, তুমি বলো, বলো, তুমি বলো। হ্যাঁ তুমি বলো, বলো। হেই, তখন তুই কি রে? তুমি বলো তুমি বলো তুমি বলো করছিস, কার সাথে বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ কিছু বলি। হ্যাঁ হ্যাঁ, কার সাথে কথা বলছিস তুই? কার সাথে কথা বলছিস? গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? তোরও গার্লফ্রেন্ড আছে? ভালো। তো তখন থেকে তুই বলো তুই বলো তুই বলো করছিস কেন? হ্যাঁ একটু আগে বেরো, তখন তো আয় গো, আর নাহলে একটু চুপ কর, বন্ধ কর, আমি ঘুমোই। হ্যাঁ তুই বলি হ্যাঁ, তুমি বলো বলছি না তো? আমি নিজের কাছে শুনলাম তুই বলো তুই বলো। এই তুই না সে ওই কমেডি ভিডিও ওই মাসির ছেলে পুরো অন্ধনে করছিস, পুরো অন্ধনে। ও অবশ্য তুই তো মাসির ছেলে। হ্যাঁ ঠিক, ছেলে কি জ্বালা। আমি তুমি বলো বলছি না, আমি বলছি তুমি বলদ, তুমি বলদ। হ্যাঁ কাঁদছো? অভি, এ অভি, শোনাবি? হ্যাঁ দাদা। ছাদ পরিষ্কার করতে উঠেছিলাম বুঝলি, এখন নামতে পারছি না। তখন শরীর হালকা ছিল আগে, তো নেবো তো পারতাম, এখন ভারী হয়ে গেছে। কাজ কর না তুই, ওই 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 নিশ্চয় যা, দেখ তার দিকে মইটা আছে। হ্যাঁ মইটা নিয়ে আয়, আমি নামবো। হ্যাঁ যা। দাদা অনেক ভারী, আমি আনতে পারছি না। আসো দুজন মিলে ধরে নিয়ে আসি। আরে ওনামুখ, মইটা না আনলে আমি নামবো কি করে? মাও নেই, কোনোদিন যে বৃন্দাবনে গেছে। তরিকা জানা জানা, মইটা নিয়ে নিয়ে না, জানা মইটাকে নিয়ে যা। হ্যাঁ তুমি আসো দুজন মিলে ধরে নিয়ে আসি। আরে আমি নামতে পারলে মই টানা দরকারটা কি? মই টানা দরকারটা কি? হ্যাঁ জানা ভাই, কষ্ট করে মইটা নিয়ে না, জানা। আমি একা আনবো কি করে? মই থাকলে তো আমি নামতে পারলে মই আনতে বলতাম তোকে আমি। আমি একা আনবো কি করে? তুই মইটা নিয়ে আয়,
কি করে আনবো একা? কি খুঁজছো? মই তো নিচে। থানিট খুঁজছি, থানিট থানিট। কেন? তোর মুখ ছেড়ে মারবো হামদাদা। মইটা ছাড়া আমি নামবো কি করে? জানি আর মইটা লুক একটা গো না। হ্যাঁ তো লাফালাফি ধরবি আমাকে। হ্যাঁ না 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 না, আমার ঘর ভাঙবে ভাঙবে। আমার পাগল রে, মাসি ছিল লুক, ওর জন্য আমার কোমরটা মানে সব ভেঙে গেল। ই বাবা, তোমার পায়ে কি হলো? আর বলো না, আমাদের বিয়েটা মনে আর হবে না। তোমার মাসির ছেলেকে আমি খুশি করতে পারলাম না খুশি করতে। কেন, হয়েছে কি? আরে অনেক কিছু। সত্যি মাইরি, 7টা দিন তুমি একটু ওই ওই তো ও আসছে। কি দেখছো? এই 7 দিন তোমার পরীক্ষা ছিল। এত অত্যাচার, মেন্টাল টর্চার হওয়ার পরেও আমি রাজি। মাসি মেশোকে আমি বলবো। যাক, এবার তাহলে সব ঠিকঠাক হয়েই গেল। কি এবার তুমি খুশি তো? হ্যাঁ আমি খুব খুশি। আমাদের বিয়ে হচ্ছে বলে শুধু না, বলছি নর্মাল এতেই আমি খুব খুশি হয়েছি। বিয়ে পরে এমন শালা পেলে আমার জান পুরো কয়লা হয়ে যেত। শালা মাসির ছেলে।